এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধের সাথে সাথে রইল, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? একটু সাপোর্ট করো। আর তোমাদের কোনো ইউটিউব চ্যানেল থাকলে তাহলে বলতে পারো। আমিও যাদের আমি সাপোর্ট করি তারা সবাই জানে আমি মোটামুটি যেরকম আমি পারি, যতটা সম্ভব আমি পারি, আমি কমেন্ট করি, আমি লাইক করি, আর আমি পুরোটা ওয়াচ করি। একদিনে তো সবারটা সম্ভব হয় না, কারণ আমার প্রচুর জনকে আমি সাবস্ক্রাইব করেছি, যারা যারা আমাকে বলে আমি সবাইকে সাবস্ক্রাইব করেছি। একদিনে সবার ভিডিও দেখা সম্ভব হয় না, সেটা কারোর পক্ষেই সম্ভব হয় না। তো তাই জন্য বললাম একটু ধৈর্য ধরবে, আমি নিশ্চয়ই কমেন্ট করব। অনেকেরই অভিযোগ আছে, অনেকেই বলে কোনো কমেন্ট পাই না আপনার তরফ থেকে, কিন্তু নিশ্চয়ই আমি করি, কমেন্ট করি আমি। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। তো লাস্ট ব্লগে তোমরা দেখেই থাকবে, পাবলোকে কেডস কিনে দিয়েছিলাম স্পোর্টসের জন্য, আর একটা গানের কথা বলেছিলাম, এইটাই সেই গানটা, এইটাই চালিয়ে দিয়েছি। পাবলোর খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি, আর পাবলো এই গানটা শুনে একটু শেষ মুহূর্তে প্র্যাকটিস বাজে। এখন ঘড়িতে 7:30, মানে 5 মিনিট মতো বাকি আছে আর কি। অ্যাকচুয়ালি আমার এই ঘড়িটা একটু স্লো হয়ে গেছে, তো আমার হাত যাচ্ছে না। পাবলোর বাবা এলে তারপরই ব্যাটারিটা চেঞ্জ করে ঘড়িটার টাইমটা ঠিক করা যাবে। মোবাইলের টাইম অনুযায়ী দেখছি, এখন 7:30 বাজে। আমি উঠে গেছি 6টার সময় অলরেডি, আর এখানে পাবলোর জন্য ভাত খাইয়ে নিয়ে যাব, আর সুজি ক্যারি করব, আর টুকটাক ওই শশা আর কলাটা খেতে ভালোবাসি, ওগুলো ক্যারি করব। স্নান করাবো না, এসে স্নান করাবো। এখানে উঠে গেছিলো 6:30টার সময়, আবার গিয়ে ওর পাশে আবার শুতে হয়েছে, দিয়েও আবার ঘুমিয়ে পড়লো। তারপর আবার উঠে 7:30 বাজে, 8টার সময় ডাকবো, তার আগে উঠে গেলে কোনো ব্যাপার না। এই হচ্ছে আজকের আপডেট। আর ঝুমু দিদি আসবে, যেহেতু দুজন যেতে পারবে বাচ্চার সাথে, তো আর তো কেউ যাওয়ার মতো নেই। তো পাবলোর বাবা থাকলে আজ স্যাটারডে যেহেতু, তো যেত। তো এই জন্য ঝুমু দিদি যাবে বললো, ওর সামনেই বাড়ি, ও চলে আসবে 9:30টার মধ্যে। তারপরে দেখি বাবু উঠুক। তো এই যে পাবলো রেডি হয়ে গেছে, আর এখানে ঝুমু দিদিও চলে এসছে, আর ঘড়িতে এখন 9:20 বাজে। এবার আমরা বেরোবো। কোথায় যাচ্ছ? স্পোর্টস। কোথায় বলো, তুমি বলো কোথায় যাচ্ছ? স্কুল যাচ্ছি। স্কুল 10টায় পৌঁছাতে বলেছে, আর এখন 10:05 আমরা চলে এসেছি। ম্যাডক স্কোয়ার পার্কে হচ্ছে পাবলোদের স্পোর্টসটা। আর এখন অবধি পাবলোর বন্ধুর মায়েরা তো কেউ এখন অবধি আসেনি, পুরো ফাঁকা। তো দেখা যাক। তো আস্তে আস্তে পাবলোর সব বন্ধুরা সবাই চলে এসছে, আর মাঠের এই দিকটা একটু ফাঁকা জায়গা পেয়েছে। সব বাচ্চারাই খোলা মাঠ খুব পছন্দ করে। আর এই যে আমার দুষ্টুটাকে দেখো, এখানে ঢোল পেয়েছে। শুধু আমার ছেলে বলেই না, সবাই ওই ঢোলটার মধ্যে গিয়ে একবার করে একটু বাজিয়ে দিয়ে চলে আসছে, যেটা হয় আর কি। খোলা মাঠ পেলে সব বাচ্চারাই পছন্দ করে। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে যে আজকে প্রচণ্ড রোদ্দুর। ফেব্রুয়ারি মাসে যে এত গরম পড়বে কেউ ধারণা করেনি। আর এখানে পাবলোর একটা বন্ধুকে নিয়ে, আমি যেহেতু ফার্স্ট রোতে বসেছি, তো দেখতে পাচ্ছিল না দেখে ওকে সামনে নিয়ে বসেছি। তো ম্যামরা ওদেরকে আলাদা করে নিয়েছে। এবার মুশকিল হচ্ছে, একটা বাচ্চা কাঁদতে শুরু করেছে, তার দেখে সমস্ত বাচ্চারা কাঁদতে শুরু করেছে। ওই যে পাবলোকে দেখো, ফ্রন্ট রো একদম 4 নম্বর, কিন্তু আমার ছেলেও কাঁদতে শুরু করে দিয়েছে। আর মানে সবাই একে অপরকে দেখে দেখে কান্নাকাটি শুরু করেছে। এইটা আমি তুলেছি দূর থেকে। আর ওখানে পাবলোদের স্কুলের প্রিন্সিপাল ম্যামরা, আরও নানান গেস্টরা আছে, তারা ওই স্টেজটায় বসে আছে। আর ভিডিওগুলো এরকম লম্বালম্বিভাবে আসলে আমার ওই বন্ধু তুলেছে দেখে, ওরা সামনেটা দাঁড়িয়েছিল, আমি এই দিকটা বসেছিলাম, তো যার জন্য ভিডিওটা এরকম এসছে। ওই যে পাবলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এটা পাবলোদের স্কুলের থিম সং, তো সেটাই এখন হচ্ছে। যেহেতু মানে জোরে সাউন্ড রেকর্ডারে বাজানো হচ্ছে দেখে আমি ভয়েস দিচ্ছি, কপিরাইটের জন্য, তোমরা সবাই বুঝতেই পারছো।
তো এখানে অনেক বাচ্চাই কাঁদছে, আবার অনেক বাচ্চা নাচ করছে। আসলে এদের স্কুলের যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটা ক্লাসের বাচ্চারা সবাই মিলে এসছে, কিন্তু পাবলোদের গ্রুপটা হচ্ছে একদম বাদিকে। ওখানে পাবলোর বন্ধু কি সুন্দর নাচ করছে, কিন্তু আমার ছেলেটাই কাঁদছে। আর সত্যি কথা বলতে কি, এত রোদ্দুর আর এত ওরা টায়ার্ড হয়ে গেছে। সেই সকালবেলা 10টার সময় এসছে, কিন্তু শুরু হতে হতে প্রায় 11:30 বাজিয়ে দিয়েছে, যেটা হয় আর কি। এত ছোট বাচ্চাদের নিয়ে ম্যানেজ করা খুবই কঠিন একটা কাজ, কিন্তু বাচ্চাদেরও তো সব কিছু টাইমের একটা ব্যাপার আছে। এতক্ষণ রোদ্দুরের মধ্যে ওদেরও খুব ইরিটেশন হচ্ছিল। একটু যদি জানুয়ারি বা ডিসেম্বর মাসে যদি স্পোর্টসটা হতো তাহলে হয়তো ভালো হতো। আসলে ম্যামরাও বা জানবে কী করে যে ফেব্রুয়ারি মাস এখনও শেষ হয়নি, তো তার মধ্যে এরকম গরম পড়ে যাবে। তো এটা দেখো একদম বেলুন উড়িয়ে দিল, তার মানে এবার শুভ সূচনা। আস্তে আস্তে স্পোর্টসের সমস্ত অ্যাক্টিভিটিস এবার শুরু হবে। তো এবার পাবলোদেরকে আস্তে আস্তে আবার গার্জেনদের কাছে ফিরিয়ে দিচ্ছে ম্যামরা। খুবই ভালো মতো টেক কেয়ার করেছে আর কি ওদেরকে। পাবলোদের এই স্পোর্টসের দিনগুলো দেখে আমাদের স্পোর্টসের দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। এবার হচ্ছে প্যারেড। এটা একটু বড় বাচ্চাদের, একটু উঁচু ক্লাসের। তো আমাদের স্পোর্টস ডেতেও আমরা এরকম নানান প্রতিযোগিতায় নাম দিতাম বা কখনো ভলেন্টিয়ারে নাম দিতাম। তো খুব মজা হতো সেই দিনটা। তার থেকেও বেশি মজা হতো যখন প্র্যাকটিসের জন্য আমাদের ক্লাস কামাই করে পিটি টিচার আমাদেরকে মাঠে নিয়ে যেত প্র্যাকটিস করানোর জন্য আর কি। তো বেশ ভাল লাগতো, প্যারেড করতাম, তারপরে আরও নানান রকম নাচ হতো। তো বেশ ভালোই লাগছে। আর এখানে গাছের পাতাগুলো এত সুন্দর করে পড়ছে। এবার পাবলোদের সেই চিকেন সঙের নাচটা হচ্ছে। আর ওই যে পাবলো একদম যে লাল টুপি, ম্যাম আছেন যিনি লাল টুপি পরে, তার আগে মানে মধ্যিখানে আর কি দাঁড়িয়ে আছে। ওই যে ব্ল্যাক কালারের জামা পরে যে নাচাচ্ছে ওই যে আমার ছেলে, এবার বুঝতেই পেরেছো। তো এখানে মোটামুটি ম্যাক্সিমাম বাচ্চাই দেখো কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ ওদের কাছে এই জিনিসটা খুব ভয়ের ব্যাপার। হয়তো স্কুলে ওরা নেচেছে, কিন্তু কয়েকটা বাচ্চা নাচ করছে, এই যে আবার এইখানে আরেকজন বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে। তো এটাই হচ্ছে প্রবলেম, একটা বাচ্চাকে কাঁদতে দেখে আরেকটা বাচ্চা কেঁদে দিচ্ছে। ওদের কাছে এই জিনিসটা একদম নতুন। সামনের বছর হয়তো পাবলো অনেকটা বেশি ম্যাচিওর হবে, এই জিনিসটা বুঝতে পারবে। তো যাই হোক, তার মধ্যে আমাদের থেকে সরিয়ে দিয়েছে এই যে পাবলো, আমাদের থেকে সরিয়ে দিয়েছে। তো আর কি বলা যায়। দূর থেকে দাঁড়িয়ে আমিও চিৎকার করে হাত দেখাচ্ছিলাম ওকে, আর বারবার বলছিলাম নাচ করতে, কিন্তু কে কার কথা। ছেলে তো আমার কতক্ষণে মায়ের কাছে যাব সেটাই ভাবছে। আর এখানে টিচাররাও ইন্সপায়ার করছে যে নাচার জন্য। কয়েকজন বাচ্চা নাচছে, ওই যে পাশের বাচ্চাটাও খুব সুন্দর নাচছে, পাবলোদেরই ক্লাসের। আসলে এই সব কটা বাচ্চাই পাবলোদের ক্লাসের। তো যাই হোক, এত প্র্যাকটিস সমস্ত কিছুর পর বাড়িতে কিন্তু ও তিরিং তিরিং করে নাচ করে, তোমরা তো যেরকম দেখেইছো। কিন্তু মাঠে যাই হোক কাঁদতে শুরু করে দিয়েছে, একদম তো আবার পালিয়ে চলেও গেল। তো বাচ্চাদের এইসব নিয়ে এক্সপেক্ট করাটাও ভুল যে হ্যাঁ একদম পারফেক্টলি নাচ করবে। তো যাই হোক, অনেকে নাচছে, আবার অনেকে কান্নাকাটি করছে। তো এইসব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগলো পারফরমেন্সগুলো। আর মাথায় সব কটার একটা করে মোরগ ঝুঁটির মতো ওই টুপি পরিয়ে দিয়েছে। ওই জিনিসগুলো ম্যামরাই হাতে তৈরি করেছে। আর এই ড্রেসগুলোও স্কুল থেকে ওদেরকে দিয়েছে। অবশ্যই একটা টোকেন অফ মানি দিতে হয়েছে, তার পরিবর্তে এই জামাটা দিয়েছে। পাবলোদের পর এবার পাবলোদের পরের ক্লাসের বাজে এখন প্রায় 1:45। তো এর পর তো নানান রকম অ্যাক্টিভিটিস আছেই বাচ্চাদের, তো সেগুলো মিস করতেও চাইছিলাম না। কিন্তু পাবলোটা বড্ড বেশি টায়ার্ড হয়ে গেছে। শুধু পাবলো না, ওর ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই প্লাস কাঁদছিল দেখে আরও টায়ার্ড হয়ে গেছে, প্লাস খিদে পেয়ে গেছে। একটা মানে প্রচণ্ড অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম 1-1:30টার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, 10টায় যদি শুরু হয়। তো শুরুই হয়েছে 11:30টায়, স্বাভাবিকভাবে লেট তো হবে। আমি নাম দিয়েছিলাম মিউজিক্যাল চেয়ারে, কিন্তু সেটা মনে হয় আর হবে না। তো যাই হোক, বাচ্চার জন্য এতটুকু তো স্যাক্রিফাইস করাই যায়, তো কোনো ব্যাপার না। তাই ভাবলাম পাবলোকে আর ঝুমুর দিকে নিয়ে বাড়ি চলে যাই।
বাড়ি চলে এসেছি আর এখানে পাপাই বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে আমাদের জন্য। আমরা বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আর পাবলোর স্পোর্টসের যে নাচটা সেটা এখন বাড়িতে এসে দেখাচ্ছে। এই বলে ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম।